18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রকৃতি প্রত্যয় থেকে এই প্রশ্নটি এসেছিল, বর্ধমান শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? বর্ধমান শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? আচ্ছা, আমরা কি একটা অপশন দেখি। অপশন আমরা দেখতে পাচ্ছি বর্ধযুক্ত মান, বৃদ্ধিযুক্ত মান, বৃদ্ধযুক্ত মান, বর্ধনযুক্ত মান। তার মানে দেখেন প্রত্যেকটা অপশনে প্রত্যয়টা কিন্তু সেম, প্রত্যয়টা হচ্ছে মান, অর্থাৎ এটা প্রত্যয় দিয়ে আপনি উত্তর করতে পারবেন না। যদিও আমরা প্রকৃতি প্রত্যয় পড়ার সময় সবসময় শিখি যে যদি শব্দের শেষে মান থাকে, তাহলে যদি কৃত প্রত্যয় হয় তাহলে সেখানে মান থাকলে সানচ বসাতে হয়, এটা আমরা পড়েছি, তাই না? কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই সূত্র দিয়ে কিন্তু এটা সমাধান করা সম্ভব না, কারণ এখানে প্রত্যেকটাতে প্রত্যয় সেম আছে। তাহলে এই প্রশ্নটা সমাধান করতে হলে আমাদের প্রকৃতির দিকে ফোকাস করতে হবে। খেয়াল করে দেখেন এটা প্রকৃতি কি হবে সেটা আমরা কিভাবে নির্ণয় করব। আপনাদের কি মনে আছে এর আগে আমরা একটা সূত্র শিখেছিলাম যে অর বা আর যদি থাকে, শব্দের শুরুতে অর বা আর থাকলে সেখানে একটা রিকার বসাতে হয়, মনে আছে? আমরা উদাহরণস্বরূপ বলেছিলাম কর বা কার থাকলে ক্রি হয়, ধর বা ধার থাকলে কি হয়? ধর বা ধার থাকলে ধ্রি হয়। ঠিক তেমনি বর বা বার থাকলে ব্রি হয়। এই জিনিসটা তো আমরা শিখেছিলাম, তাই না? তো খেয়াল করে দেখেন এই প্রশ্নটাতে শুরুতে কি আছে? বর্ধমান, বর্ধমান, বর, বর, বর আছে না, এই যে বর, তো বর থাকলে কি হয়? ব্রি। তাহলে আমাদের এই প্রশ্নটার উত্তর সেইটি হবে যেটার প্রকৃতিতে আমরা ব্রি পাবো। দেখেন তো আমরা অপশনে কি কি পাচ্ছি? বর্ধ, এখানে ব্রি নাই, তাহলে এটা উত্তর হচ্ছে না। বর্ধন, এখানেও ব্রি নাই, তাহলে উত্তর হচ্ছে না। আমরা এখন এই দুইটা অপশনে ব্রি পাচ্ছি, তাহলে এই দুটার মধ্যে যে কোনো একটা উত্তর হবে। এবার খেয়াল করে দেখেন এই যে বর, বরের জন্য তো আমরা ব্রি বসালাম, বরের জন্য তো ব্রি বসালাম, এর পাশে কি আছে দেখেন তো? ধ আছে। তার মানে এইটাতেও দেখেন এর পাশে ধ আছে, অর্থাৎ এইটা হবে উত্তর। বরের জন্য ব্রি আর ধ সরাসরি বসে যাবে, তাহলে এর উত্তরটা হবে বৃদ্ধ যুক্ত মান। এই জায়গাটাতে আরেকটা সমস্যার সমাধান দিয়ে দিই। দেখেন আমরা যে পড়ি মান থাকলে সানচ হবে, এটা কিন্তু আসলে আমাদের প্রচলিত বা আগের যে ব্যাকরণ ছিল নবম দশম শ্রেণীর পুরাতন ভাষার বোর্ড ব্যাকরণ বই থেকে আমরা যা শিখেছিলাম সেই অনুযায়ী এটা পড়ি যে মান থাকলে সানচ হবে। তবে আধুনিক ব্যাকরণে অনেক প্রত্যয় চেঞ্জ হয়ে গেছে, যেমন মান থাকলে এখন আর সানচ হয় না, মান থাকলে কিন্তু এখন মানই হয়। মান থাকলে কি হয়? মান হয়। এরকম আরো একটা দুটো উদাহরণ দিতে পারি। আগে দেখতাম তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে শব্দের শেষে যদি ইন থাকতো তাহলে প্রত্যয় হিসেবে নিন বসতো, বা শব্দের শেষে যদি ইও থাকতো প্রত্যয় হিসেবে আমরা নিও বসাতাম। হ্যাঁ, যেমন আমরা যদি উদাহরণ দিই জলীয় শব্দটা, জলীয় শব্দটার শেষে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘই অন্তস্থ অ, ইও আছে। সেই কারণে আগেকার নিয়মে এটার প্রকৃতি প্রত্যয় হতো জল যুক্ত নিও, ঠিক আছে? কিন্তু এখন আর তা হচ্ছে না। এখনকার সময়ে ইও থাকলে প্রত্যয় হিসাবে ইওই বসে যাচ্ছে, অর্থাৎ জলীয় শব্দের প্রকৃতি প্রত্যয় কিন্তু এখন জলযুক্ত ইও, জলযুক্ত নিও নয়। তো এইরকমই অনেক প্রত্যয় চেঞ্জ হয়ে গেছে, সেই কারণে আমাদের পরীক্ষায় প্রশ্ন উত্তর করার সময় এই জিনিসটা মাথায় রেখে উত্তর করতে হবে।